আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসিম কবির পলাশ। আপনারা সবাই ভালোবেসে আমি যেহেতু লোকগান করি আমাকে গামছা পলাশ নামে আপনারা চেনেন। আমি নতুনকুড়ি বিভাগীয় রাউন্ডে লোকসঙ্গীতের একটি দায়িত্ব নিয়ে আমি ময়মনসিংহ বিভাগে এসেছিলাম। আজকে দীর্ঘ পঞ্চম দিনে চুলচেরা একটা বিশ্লেষণের মধ্যে আমাদের পরীক্ষার মধ্যে কিছু রত্ন, ময়মনসিংহের রত্ন পেয়েছি। তাদেরকে আমরা ঢাকার মূল পর্বের জন্য পাঠিয়েছি। জানি না প্রত্যেকটা পর্ব ক এবং খ শাখা থেকে 5 জন করে 10 জন যাবে। আমরা আশা করবো যে 10 জন ভাগ্যবান পয়েন্ট সামথিং পয়েন্টের জন্য এগিয়ে যাবে তাদেরকে শুভকামনা, এবং যারা যেতে পারবে না তাদেরকেও শুভকামনা। তারা ভবিষ্যতের পথকে সুগম করার জন্য প্র্যাকটিস করবে। অনেক ভালো লেগেছে। লোকসঙ্গীত অঞ্চল মাই ম্যান সিং মানে আমার মনের গান গায়। তো এটা ছোটবেলা থেকে আমার বাবা আমাকে শিখিয়েছে। ম্যান সিং এ এক টানা এতদিন 5 দিন আমার থাকা নতুন করে অন্বেষণের জন্য, নতুন করে নিশ্চয়ই দীর্ঘ 20 বছর পরে এই জেনারেশনের জন্য এই 36 জুলাইয়ের জন্য, জুলাইয়ের পরবর্তী সময়গুলোর জন্য আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য খুবই একটি সংস্কৃতি বান্ধব এবং সুস্থ দ্বারা সংস্কৃতি অনুষ্ঠান শুরু হলো। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তো আমার কাছে একটি আবদার, ময়মনসিং বিভাগের যারা কন্টেস্টে ছিলেন তাদের বাবা মা এবং যারা শিক্ষক ছিলেন তাদের কাছে আমার অনুরোধ যে এটা একটি লোক অঞ্চল। এই অঞ্চলে 5 থেকে 7 জন মহাজন রয়েছে যাদের গান বাংলাদেশ তথা বিশ্বব্যাপী সমাদৃত লোক অঞ্চলে। তাদের মধ্যে উল্লেখ হচ্ছে সাধক জালাল খাঁ, উকিল মুন্সি, রশিদউদ্দিন সাহেব, তারপরে কালাশা, তারপরে হচ্ছে আপনার আমাদের শেষ সময় এসে দেখলে বারি সিদ্দিকী, তারপরে দেখলে সালাম সরকার, আরও আছেন সুনীল কর্মকার। এই যে পরম্পরায় যে সাধকগুলো আছেন তাদের ওতপ্রোতভাবে তাদেরকে দায়িত্ব নিচ্ছে তাদের এই গানগুলো। আমি এসে একটা জিনিস খেয়াল করছি লোকসঙ্গীতের একজন বিচারক হিসেবে, যে এই অঞ্চলে ছেলেরা লালন গাচ্ছে, ভাটিয়ালি গাচ্ছে, ভাওয়াইয়া গাচ্ছে, কিন্তু এই যে প্রথিতযশা মহাজন তাদের গান কেউ গলায় তুলছে না। আমি কিন্তু তৃতীয় দিন কষ্ট করে একবার হলেও সুনীল দাকে ফোন দিয়েছিলাম। দাদা আমাকে বলতেছে যে ওরা তো 3 মাসের কোর্স নিয়ে গান শিখতে আসে। 3 মাসে তো সাধকদের গান গাওয়ানো যায় না, শেখানো যায় না। আর যারা তাদেরকে শেখাচ্ছে তারাও সেটাতে ট্রেন না। তারা সেটাকে অনেক সময় ব্যাক ডেটেড কিছু মনে করে বাউল ধারাটাকে। আসলে এটা ভুল। আপনারা, আমি রাজশাহীর ছেলে, আমি রাজশাহী অঞ্চলের ছেলে। লালন আমার, আমার বারোশিয়া আমার আলকাপ আমাকে এগোই সংস্কৃতি ধরতে হবে। ঠিক তেমনিভাবে আপনাদের কাছে অনুরোধ, এই ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে ক এবং খ গ্রুপের সকল বাচ্চাদের বাবা মা এবং উস্তাদ যারা আছেন যাদেরকে ট্রেন করতেছেন তাদেরকে অনুরোধ আপনারা এই মহানজনদের গান শেখান। কেননা কি জন্যে না আমি জানি না, এই গানগুলো প্রত্যেকটা সন্তানের কণ্ঠে তারা ধারণ করে রাখবে আরও 50 বছর। বিশেষভাবে অনুরোধ করলেও সবাই নতুন কুড়ির জন্য দোয়া করবেন। নতুন কুড়ি উত্তরোত্তর আরও এগিয়ে যাক, বাংলা সংস্কৃতি আরও সমৃদ্ধি হোক সুস্থ ধারায়। সবাইকে ধন্যবাদ।